হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক অনেক দিন পরে, লাইক মনে হয় 15 থেকে 20 দিন পরে আজকে ফেসবুক ওপেন হলো। আর আমি আপনাদের কাছে সেই কারফিউ দেওয়ার আগের ভিডিও আপলোড করলাম। যখন দেশের অবস্থা ভয়ানক ছিল, তখন আমরা ওই দিন লাস্ট বের হই অ্যান্ড যশোরে ধর্মতলার বিখ্যাত চা খেতে যাই। দেন এই ভিডিওটা করা হয়, বাট নেট বন্ধ থাকার কারণে কোনো ভিডিও আমরা আর কেউ আপলোড করতে পারিনি। সো আপনাদের জন্য অনেক খারাপ লাগছিল। যাই হোক, অনেকদিন পরে আজকে সবার নেট চালু হয়েছে, চুরি করে আর কাউকে ভিপিএন ইউজ করতে হবে না। আজকে থেকে সোশ্যাল মিডিয়ায় সবাই এমনিতে অ্যাক্টিভ থাকবেন, তাই না? সো কে কেমন আছেন আর এই এতগুলো দিন কেমন করে কাটালেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমরা তিনজন, আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, আমরা চলে আসছি যশোর ধর্মতলায় তাদের বিখ্যাত দুধের মালাই চা খেতে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চা খাচ্ছিলাম অ্যান্ড অলমোস্ট তখন সন্ধ্যা হবে। তাই আমি ভিডিওটা খুব একটা লং করিনি, একটু ছোট রাখতে আমি চেষ্টা করেছি। আর হ্যাঁ, তানিশা কিন্তু চা খায়নি, ও জাস্ট ঘুরতে এসেছিল আর মাঝে মধ্যে একটু ঢোক ঢোক দিচ্ছিল, বাট অতিরিক্ত গরম থাকার কারণে সে কিন্তু খেতে পারেনি। সো যাই হোক, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে মাঝে মধ্যে ছোট ছোট আবদারগুলো পূরণ করার জন্য পাশে একজন থাকে। এই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার জন্য না, কখনো ডানে বামে সামনে পিছনে ভাবতে হয় না। একটু মন চাইলেই মনের ক্ষুদ্র ইচ্ছাটা পূরণ করে নেবেন, দেখবেন একটা অসম্ভব সুন্দর তৃপ্তি পাবেন। ঘুরতে গেলে বা খেতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় না, জাস্ট মানসিক শান্তির জন্য ছোট্ট একটা ইচ্ছেটাই যথেষ্ট। আর আজকে আমার ভিডিওতে একটু নয়েজ হবে, বিকজ বাইরে প্রচন্ড বৃষ্টি যশোরে। আর এত বেশি বৃষ্টি যে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছিল গাইস। সো যাই হোক, বৃষ্টির রিমঝিম শব্দ আমার ভালোই লাগে। তো আপনারা কে কে আমাদেরকে মিস করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। টাটা।